নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে রান্না করেছি রুই পোস্ত। ভিডিওটি পুরোটা দেখলে তবে বুঝতে পারবেন মাছটা আমি কিভাবে রান্না করেছি। আজকে রান্না করব রুই মাছের পোস্ত। সেই জন্য আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রুই মাছের পোস্তর জন্য সব থেকে প্রধান মশলা হলো পোস্ত। এটা আমি 2 টেবিল চামচ নিয়েছি, আর তার সঙ্গে 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি। এই দুটোকে জলে 10 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। রুই মাছের পোস্ত রান্নার জন্য আমার লাগবে মশলা হলো 1 টেবিল চামচ জিরে, কিছুটা আদা, 6 পিস কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে বেটে নেব। আর মাছের ফোড়নের জন্য লাগবে কিছুটা রসুন আর একটা তেজপাতা, আর লাগবে 3টে টমেটো আর 2টো পেঁয়াজ। টমেটোগুলোকে আমি বেটে নেব, আর পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নেব। আদা, জিরে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমার বাটা হয়ে গেছে। পোস্ত আর কাজু বাদামকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, আর 3টে টমেটোকে আমি মিহি করে বেটে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে তবেই আমি তেল দেবো, আর রান্নাটা আমি সরষের তেলে বানাবো। প্যান আমার গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হলে তবেই মাছগুলোকে ভাজবো। এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেবো। প্যানটা ভালোভাবে গরম হলে তবেই আমি তেল দেবো, আর রান্নাটা আমি সরষের তেলে বানাবো। প্যান আমার গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হলে তবেই মাছগুলোকে ভাজবো। এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেবো। মাছগুলো এবার উল্টাতে হবে। মাছগুলোর উপরের দিকটা এইভাবে যখন সাদা একটা কালার এসে গেলে তাহলে বোঝা যাবে যে মাছটা ভাজা হয়েছে। এরকম ভাবে ভাজতে হবে। ওই দিকের পিঠটাও এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। উপরের দিকটা এরকম সাদা কালার এসে গেলে বোঝা যাবে নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়েছে। মাছগুলো উল্টে দেখি ভাজা হয়েছে কিনা। এই দিকটা আমার মাছগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটু তেল লাগবে মাছের ঝাল করার জন্য। রুই মাছের পোস্ততে প্রথমে দেবো একটু জিরা, সামান্য পরিমাণ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা রসুন কুচো। এইগুলোকে সব ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দেবো। রসুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মিহি করে পেঁয়াজগুলো কুচানো আছে, এই পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ হলুদ দেবো, এবার আদা জিরে কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটাকে 2 চামচ দিয়ে দেবো। আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট, এটাকে ভালো করে কষে নেব। এটা ভালো করে কষা হলে তারপর টমেটো বাটাটা দেবো। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়াম, না হলে মশলাটা ধরে যাবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিব। এই যে 3টে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। টমেটোটা কষা হয়ে গেলে এরপর দেবো কাজু আর পোস্ত বাটা, এই মাছের প্রধান মশলা। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, কালারটা ভালো আসবে। স্বাদের ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণ চিনি দেবো, বেশি নয়। এই পোস্ত বাটা আমি 2 চামচ দিয়ে দেবো, আরো একটু লাগবে। পোস্তটা কাঁচা গন্ধ চলে গেলে এতে জল দিয়ে দেবো। পোস্তকে বেশি কষতে হয় না। পোস্তর পরিবর্তে আপনারা তিল দিয়েও করতে পারেন। তিল হলো ক্যালসিয়ামের পরিপূর্ণ ভান্ডার। তিল দিয়ে রান্নাটা করলে টেস্টের কোনো তারতম্য আসবে না। তিলের সঙ্গে সামান্য চীনাবাদাম বেটেও এই রান্নাটা করা যেতে পারে। পোস্তটা আমার কষা হয়ে গেছে, এবার জল দেবো। রান্নাটা আমার সেমি গ্রেভি হবে, খুব ঝোলও নয় আবার খুব শুকনোও নয়। এটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। মশলাটা আমার ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেবো।
মাছগুলোকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর মাছগুলোকে আবার উল্টে দেবো, আর 5 মিনিট উল্টে অল টোটাল 10 মিনিট সেদ্ধ করে নেবো মাছগুলোকে এই গ্রেভির মধ্যে, তবে গ্রেভিটা মাছের ভিতরে ঢুকবে। এবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া থাক। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি। মাছগুলো সাবধানে উল্টে দেবো। এবার চাপা দিয়ে দিই, আর 5 মিনিট গ্রেভিতে মাছগুলো ফুটবে, তাহলেই মাছটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। মাছগুলো আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। আজকে রান্না হয়েছে রুই পোস্ত। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।